1982 সাল অস্ট্রেলিয়ার একটি হসপিটালে জন্ম নিল এক শিশু। তাকে দেখে ডাক্তাররা বলেছিলেন এই শিশু বাঁচবে না। নার্সরাও মুখ ফিরিয়ে নিলেন। তাকে দেখে মাও কাঁদতে লাগলেন, কারণ সেই শিশুর কোনো হাত নেই, কোনো পাও নেই, শুধু একটি ছোট্ট শরীর আর দুটি চোখ, যেগুলি পৃথিবীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই শিশুর নাম নিক ভুইচিচ। আজ সেই মানুষটাই চিকিৎসা বিজ্ঞানকে হারিয়ে 160টি দেশে ঘুরে কোটি কোটি মানুষকে মোটিভেট করে বলেছেন, তুমি পারবে। আজ আমরা শোনাবো বিখ্যাত মোটিভেশনাল স্পিকার নিক ভুইচিচের শারীরিক ও সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইয়ের এক সত্য কাহিনী। নিকের বাবা ছিলেন একজন সাধারণ পাদ্রী, মা ছিলেন নার্স। তাঁরা ধার্মিক মানুষ, ঈশ্বরে বিশ্বাস রাখেন। কিন্তু যেদিন নিক জন্মালো সেদিন দুজনেই মানসিকভাবে ভেঙে পড়লেন, কারণ নিকের দুটি হাত নেই, দুটি পাও নেই, শুধু বাম হিপের কাছে একটি ছোট্ট পায়ের মতো অঙ্গ আছে, যেটিকে তিনি নিজেই লিটল চিকেন ড্রামস্টিক বলেন। মেডিকেল পরিভাষায় এই অবস্থার নাম টেট্রা অ্যামেলিয়া সিনড্রোম। এটি জিনগত একটি রোগ। বাবা মা উভয়ের কাছ থেকে ত্রুটিযুক্ত জিন পেলে শিশুর মধ্যে এই রোগটি দেখা দিতে পারে। পৃথিবীতে এই রোগ অত্যন্ত বিরল, প্রতি লক্ষে একজনের হয়। মানসিক শকে নিকের মা প্রথম কয়েক মাস তাকে কোলে নিতেই পারেননি, কিন্তু তারপরেও তারা নিককে অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো বড় করে তোলার সিদ্ধান্ত নিলেন। নিক ভুইচিচ নিজের মাথা দিয়ে হামাগুড়ি দিতে শিখল, তার সেই ছোট্ট পা দিয়ে খেতে শিখল, কম্পিউটার চালাতে শিখল, সাঁতার কাটতে শিখল। দেখলে মনে হবে তার সব কিছুই স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে সব ঠিক ছিল না। নিক যখন স্কুলে গেল তখন তার জীবনের নারকীয় সামাজিক প্রতিবন্ধকতা শুরু হয়। স্কুলের বাচ্চারা তাকে দেখে হাসত। ফ্রিক, মনস্টার, এলিয়েনের মতো অপমানজনক নামে তারা নিককে ডাকত। কেউ তার পাশে বসতো না, কেউ তার সাথে খেলতো না। লাঞ্চ টাইমে নিক একা বসে থাকতো। একদিন একটি ছেলে ক্লাসের সামনে নিককে জিজ্ঞাসা করলো, কিরে তোর হাত কোথায় গেল? কেউ কেটে নিয়ে গেছে নাকি? সেটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। নিক কিছু বলতে পারল না, শুধু মাথা নামিয়ে রাখল। সেই রাতে সে ভাবল, আমি কেন এই পৃথিবীতে এলাম? বছরের পর বছর এই প্রশ্ন তার মানসিক অবস্থাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। দিনের পর দিন তার মনে রাগ জন্মালো, আর তাকে গ্রাস করল একাকিত্ব। এইভাবেই তার জীবনটা গভীর অন্ধকারময় হয়ে পড়ে। একদিন নিক আয়নার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়, এই জীবন আর চলবে না। নিকের বয়স তখন মাত্র 8 বছর। সে ঠিক করল সে বাথটাবে ডুব দিয়ে নিজেকে শেষ করে দেবে। 8 বছরের একটি বাচ্চা, যে কিনা এতটাই ভেঙে পড়েছিল যে সে মরতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে তার বাবা মার মুখ মনে পড়ে। ভাবল, আমি চলে গেলে ওরা কি করবে? তাই সে সেদিন সেই সিদ্ধান্ত থেকে ফিরে এলো। কিন্তু তাতে তার ভিতরের বিষাদ গেল না। বছর গড়ালো, নিক বড় হতে লাগলো। 10 বছর বয়সে সে আর একবার আত্মহত্যার চেষ্টা করলো। এবার সত্যিই সে বাথটাবে শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। কিন্তু সেই মুহূর্তে তার মা এসে দরজা খুললেন। এবারেও নিক বেঁচে গেল। কিন্তু সেদিন যেভাবে তার মা কাঁদলেন, সেই কান্না নিক কোনোদিন ভুলতে পারেনি। সেই মুহূর্ত থেকেই নিক তার মানসিক অবস্থার পরিবর্তন করে। সিদ্ধান্ত নেয় যে মাকে আর কাঁদাবো না। বেঁচে থাকার জন্য আমাকে একটা কারণ খুঁজে বার করতে হবে। এরপর নিকের বয়স যখন 13 বছর, তার মা একদিন তাকে একটা পেপার কাটিং দেখালো, যাতে লেখা একজন মানুষের গল্প। তার শরীরেও সমস্যা ছিল, কিন্তু সে তার শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে অন্যদের সাহায্য করছে। নিক সেই লেখা পড়ে মানসিক শক্তি পেল। তৎক্ষণাৎ সে নিজেকে প্রশ্ন করল, এই মানুষটি পারলে আমিও পারবো না কেন? সেই দিন থেকে নিক নিজেকে নতুনভাবে দেখতে শুরু করলো। সে ভাবল, আমার যা নেই সেটা নিয়ে ভাববো না, আমার যা আছে সেটা দিয়েই কি করা যায় ভাবতে হবে।
এরপর থেকেই নিক ভুইচিচ স্কুলে স্পিচ দিতে শুরু করলো। প্রথমবার ক্লাসে সকলের সামনে দাঁড়িয়ে বলল, আমি এতদিন ভয় পেতাম, এখনও পাই, কিন্তু আমি থামব না। তার কথা শুনে সমগ্র ক্লাস চুপ হয়ে গেল। কেউ আর হাসল না। সবাই নিকের কথা মন দিয়ে শুনল। আর সেই মুহূর্ত থেকেই নিক বুঝল তার কণ্ঠে শক্তি আছে। হাত নেই, পা নেই, তাতে কি, কণ্ঠ তো আছে। আর সেই কণ্ঠই একদিন সমগ্র পৃথিবীর মন জয় করে নেবে। নিক বড় হলো, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ফিনান্স আর অ্যাকাউন্টিং নিয়ে পড়লো। কিন্তু পড়াশোনার চেয়েও তার মন বেশি উদ্গ্রীব হয়ে থাকতো মানুষের মন জয় করতে। সে চার্চে চার্চে স্পিচ দিতে শুরু করলো, স্কুলে স্কুলে যেতে লাগলো। একটা জায়গা থেকে আর একটা জায়গা, একটা শহর থেকে আর একটা শহর, একটা দেশ থেকে আর একটা দেশ। এখনও পর্যন্ত নিক 160টিরও বেশি দেশে গিয়ে অসহায় মানুষদের উদ্দেশ্যে স্পিচ দিয়েছে। 30 কোটিরও বেশি মানুষ তার কথা সরাসরি শুনেছে। নিক একবার একটি স্কুলে গিয়ে দেখলেন একটি মেয়ে কাঁদছে। মেয়েটি বলল, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। নিক সেই মেয়ের সামনে বসলেন আর তাকে বললেন, তুমি কি জানো, আমিও একদিন এটাই ভেবেছিলাম, কিন্তু দেখো আমি এখানে আছি তোমার সামনে, তুমিও থাকবে। সেই মেয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি না এলে আমি আজকে এখানে থাকতাম না। নিক পরে বলেছেন, সেই একটি মুহূর্তের জন্য আমার পুরো জীবন সার্থক হয়ে যায়। নিক ভুইচিচ শুধু মোটিভেশনাল স্পিকার না, তিনি বিয়ে করেছেন। তার সুন্দরী স্ত্রীর নাম কানায়ে। তাদের 4টি সন্তানও আছে। নিক তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও সাঁতার কাটেন, সার্ফিং করেন, গল্ফ খেলেন, পেইন্টিংও করেন। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি কখনো ঈশ্বরকে প্রশ্ন করেছেন, কেন আমাকে এভাবে বানালে? নিক হেসে বলেন, হ্যাঁ, অনেকবার, কিন্তু এখন আর প্রশ্ন করি না, কারণ এখন আমি তার উত্তরটা জানি। সেটা হলো, আমাকে ঈশ্বর এভাবে বানিয়েছেন যাতে আমি তাদের কাছে পৌঁছতে পারি যারা মনে করে তারা একদম একা এবং অসহায়। নিক ভুইচিচের একটি বিখ্যাত কথা আছে, যদি আমার মতো কোনো হাত পা ছাড়া মানুষ জীবনে চেষ্টা করতে পারে, তাহলে তোমার কোনো অজুহাত থাকতে পারে না। নিক ভুইচিচ আজও বেঁচে আছেন। তিনি হাসছেন, ভালোবাসছেন, মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন, আর প্রতিদিন প্রমাণ করছেন সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা শরীরে থাকে, কিন্তু মনে নয়। বন্ধু, আপনি যদি আজকে ক্লান্ত থাকেন, যদি মনে হয় আর পারছেন না, নিক ভুইচিচের কথাটা শুধু একবার স্মরণ করুন। কোনো হাত নেই, কোনো পা নেই, কিন্তু কোনো অজুহাতও নেই। ঈশ্বর আপনাকে কিছু একটা দিয়েছেন, সেটা নিয়েই লেগে পড়ুন। এই ভিডিওটি যদি আপনাকে একটুও ছুঁয়ে থাকে, তাহলে এখনই শেয়ার করুন, কারণ হয়তো আপনার পাঠানো এই ভিডিওটি কারোর জীবন বদলে দিতে পারে। সিনেক্রাক্স চ্যানেলে প্রতি সপ্তাহে এমন গল্প আসে যে গল্প শুধু বিনোদন দেয় না, জীবনকে দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয়। তাই এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বেলটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জন্য আগামী সপ্তাহে নিয়ে আসছি এমনই একটি সত্য কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।